আমাদের যে 2800 কোটি টাকার যে বাজেট সেটার দ্রুত গতিতে সেটা বাস্তবায়ন এবং সেটার কাজ শুরু করে দেওয়া। আমরা আর কোনো অক্টোবর ট্র্যাজেডি চাই না। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আসি, আমাদের বাবা মা, আমাদের ভাই বোন, আমাদের পাড়া প্রতিবেশী সবাই আমাদের দিকে তাকিয়ে থাকে। যখন শুনতে পাই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসার পরে বিশ্ববিদ্যালয়ে কোনো দুর্ঘটনায় মারা গিয়েছে, এর চাইতে কষ্টের সংবাদ পৃথিবীতে আর কিছু হতে পারে না। মুহূর্তের মধ্যে সকল স্বপ্নগুলো ভঙ্গ হয়ে যায়, পরিবারগুলো এতিম হয়ে যায়। তো সেই ধরনের একটি ঘটনা ঘটেছিল 1985 সালে। সেদিন 15 অক্টোবর আমরা হারিয়েছিলাম আমাদের 26 জন সহপাঠীকে, এবং একই সাথে আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের 14 জন স্টাফ এবং অতিথিরা এই দুর্ঘটনায় নিহত হয়েছিল। আমরা সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের জন্য শান্তি কামনা করছি। সৃষ্টিকর্তা তাদেরকে সবাইকে কবুল করে নিক। আমরা আর কোনো অক্টোবর ট্র্যাজেডি চাই না। আজকের যে এই শোকসভা, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এটাকে যদি আমরা শুধুমাত্র একটা শোকসভা করে ফর্মালিটিসের মাধ্যমে শেষ করে দিতে চাই, তাহলে এর থেকে আমাদের কোনো লেসন থাকবে না। আমরা আর কোনো অক্টোবর ট্র্যাজেডি চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা যদি দেখি, সলিমুল্লাহ মুসলিম হল, মহসিন হল, সূর্য সেন হল, রেজিস্ট্রার বিল্ডিং থেকে শুরু করে অসংখ্য বিল্ডিং আছে যেগুলো এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমরা দেখতে পাই কিছুদিন আগে সূর্য সেন হলের ছাদের আস্তর ভেঙে পড়েছে। সলিমুল্লাহ মুসলিম হলেও আমরা রেগুলার দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আতঙ্কে আছে। মহসিন হলের শিক্ষার্থীরা প্রতিনিয়ত আতঙ্ক আছে। এই সব কিছু জানার পরও যদি আমরা না দেখার ভান করে থাকি, তাহলে আমাদের অক্টোবর ট্র্যাজেডির চাইতে বড় ট্র্যাজেডি হতে পারে, আল্লাহ না করুক। আমাদের এখনই সময় সতর্ক হওয়ার, এখনই সময় কার্যকরী উদ্যোগ গ্রহণ করার। আমাদের অনেক সীমাবদ্ধ থাকতে পারে, বাজেটের ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদেরকে প্রায়োরিটি সেট করতে হবে। আমাদের জীবনের মূল্য দিতে হবে। 40টা জীবনের মূল্য যদি আমরা এখনও দিতে না পারি, তাহলে আমাদের এই চাইতে বড় ঘটনা হতে পারে। সেখানে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বশীল এখানে আছেন, আমি সবাইকে অনুরোধ করব, যে সমস্ত ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, আমাদের এখনই সময় এই ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং একই সাথে আমাদের যে 2800 কোটি টাকার যে বাজেট সেটার দ্রুত গতিতে সেটা বাস্তবায়ন এবং সেটার কাজ শুরু করে দেওয়া। এবং একই সাথে আমরা অক্টোবর ট্র্যাজেডির সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। তারা আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের অংশ। যে সমস্ত আহতরা আছে তাদের রেগুলার খোঁজখবর নেওয়া, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া, সেটাও আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরাও আমাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে পরিবারের খোঁজখবর নেব এবং আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও আন্তরিকতার সাথে আমাদের এই পরিবারগুলো এবং আমাদের এই গাজীদের সামগ্রিক খোঁজখবর নেবে। সেও তত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।